إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا أما بعد সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা যে খুতবায় কতগুলো আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। প্রথমেই আলোচনা করতে চাই, আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তাকওয়ার অর্জন করার নির্দেশনা দিয়েছেন, সাথে সাথে বলেছেন ওয়াল আরহাম ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। মানুষের পরস্পর যে আত্মীয়তা সম্পর্ক, সেই বিষয়টা তুলে ধরেছেন এবং এইটাকে গুরুত্বের সাথে নিয়েছেন। এটা যেন কর্তন করা না হয়, সেই বিষয়টি তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো আত্মীয়তার সম্পর্ক সূত্রপাত হয় সন্তান সন্ততির মাধ্যমে। পৃথিবীতে আদম আলাইহিসসালামের সন্তানদের মাধ্যমেই এই মানুষের উৎপত্তি এবং মানুষ শুরু হয়ে তার থেকেই, এবং সেখান থেকেই প্রত্যেকটি মানুষের উচিত তার সন্তানদের ব্যাপারে গুরুত্ব দেয়া। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচানোর নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সন্তান সন্ততিকে বাঁচাতে হবে। প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার দায়িত্ব হচ্ছে সেটা অনুসারে কাজ করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানের ব্যাপারে ওসিয়ত করছেন। একটুকুর পরে আল্লাহ তাআলা বিস্তারিত মৃত্যুর পরে কি হবে সেটা আলোচনা করেছেন। আপনার সম্পদ কে কতটুকু পাবে। আমাদের কথা হচ্ছে প্রথম অংশটা নিয়ে, যে আল্লাহ তাআলা ওসিয়ত করছেন সন্তানের ব্যাপারে। তাহলে সন্তানের ব্যাপারে আপনার আল্লাহর ওসিয়ত আপনাকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সন্তানের ব্যাপারে ওসিয়ত করেছেন। তো সন্তান সন্ততি হচ্ছে আপনার কাছে একটি আমানত। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারের খেয়াল রাখে। আপনার উপর যেহেতু আমানত দিয়েছেন সন্তান সন্ততিকে, সেগুলোর উপর আপনার খেয়াল রাখতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমানত নাজিল করেছি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান জমিন পাহাড় পর্বত জমিন সব কিছুর উপরে আমানত নাজিল করেছি, তারা কেউ নিতে রাজি হয়নি। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটা বহন করেছে। সেটা কোন আমানত, সেটা কোন জিনিস? সেটা হচ্ছে মানুষকে আল্লাহর ইবাদত দিকে ধাবিত করার আমানত। সন্তান সন্ততি যেহেতু আপনার আমানত হিসাবে এসেছে, আল্লাহ বলেছেন, সেই হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে সঠিক পথে পরিচালিত করা, সন্তান সন্ততিকে সঠিক তারবিয়ত সালেহা দেয়া, সঠিকভাবে লালন পালন করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীদেরকে রাব্বানিয়িন ঘোষণা করেছেন। রাব্বানিয়িন হচ্ছে
যারা রাব্বানুস সাফিনা, যারা নাবিকের ভূমিকা পালন করে, তারা নবীরা নাবিকের ভূমিকা পালন করেছেন। একজন নৌকার যেমন নাবিক লাগে, তেমনিভাবে পরিচালকের ভূমিকায় আছেন নবীরা। নবীদের অবর্তমানে সেটা আলেমরা সেটা গ্রহণ করেছে। প্রত্যেকটি পরিবারের পিতা সেই ভূমিকা পালন করবে তার পরিবারের ব্যাপারে। নাবিক যেদিকে নিয়ে যায় সেদিকে নৌকা চলে যায়। পুরো পরিবারকে আপনি সঠিক পথে পরিচালিত করতে পারেন যদি আপনার কাছে সেই কোন দিকে চালাবেন দিক নির্দেশনা থাকে। কোরআন এবং সুন্নাহ আপনাকে সেই দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন ভালো কিছু করার জন্য, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, তাদেরকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য, ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য, খারাপ কাজ থেকে তাদেরকে দূরে রাখার জন্য। এই সবই ওসিয়তের মূল কথা। ওসিয়ত হচ্ছে নির্দেশনা। এই নির্দেশনা দুনিয়াতেও আছে, মৃত্যুর পরে হলে ওসিয়ত বলি আমরা সাধারণত। কিন্তু কোরআনে কারিমে যেখানে ওসিয়ত এসেছে, হাদিসে ওসিয়ত এসেছে, সেখানে সব জায়গায় মৃত্যুর পরে নয়। আপনারা দেখবেন কোরআনে কারিমে বহু জায়গায় এসেছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। এ তোমাদেরকে ওসিয়ত করছেন। ওসিয়ত করতে হচ্ছে এই জন্য করছেন, ওসিয়ত নির্দেশনা দিচ্ছেন, নসিহত করছেন, করতে হবে সেই নির্দেশনা আল্লাহ তাআলা দিচ্ছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে এবং সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। নিজেদেরকে, পরিবারকে আগুন থেকে বাঁচাতে হবে। সে আগুন কিরকম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। এই আগুনের ইন্ধন এমন আগুন, যে আগুন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুনের চেয়ে তা 69 গুণ বেশি। সাহাবায়ে কেরাম বললেন যে এর চেয়েও এইটাই তো যথেষ্ট হে আল্লাহ রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর চেয়ে বেশি যেটা হবে সেটার ব্যাপারে তোমাদের কি কল্পনা, কি ধারণা করতে পারো তোমরা? সে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। যেখান থেকে পালানোর করার কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তার উপরে আছে এমন ফেরেশতারা যারা কঠিন হৃদয় এবং বের হতে দেবে না। আল্লাহ যা নির্দেশ দেবে সেটাই করবে, সেখান থেকে বের হওয়ার কোনো পথ কেউ খুঁজে পাবে না। এই আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই নির্দেশনা দিয়ে দিয়েছেন। আপনাকে প্রশ্নপত্র পাস করে দিয়েছেন, কিভাবে পাস করবেন সেটা বলে দিয়েছেন। সেই জন্য প্রত্যেকটি মানুষের উচিত সন্তানের ব্যাপারে গুরুত্ব দেয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, হে ঈমানদারগণ তোমরা খেয়ানত করো না। তোমরা খেয়ানত করো না আল্লাহ এবং তার রাসূলের, এবং নিজেদের উপর অর্পিত আমানতেরও খেয়ানত করো না। তোমরা জানো যে এগুলি তোমাদের উপর আমানত। এই সন্তান সন্ততির জন্য কত মানুষ কষ্ট করে, সন্তান হয় না। কখনো কখনো বিদেশে যায়, কখনো কখনো দুনিয়ার সমস্ত পয়সা খরচ করে, সন্তান হয় না। সন্তান হওয়ার পরে তাদের পরে গুরুত্ব না দিলে সে আমানতের খেয়ানত হবে। সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছে তাকে ছেলে মেয়ে দুটেই দেয়, যাকে ইচ্ছে তাকে বন্ধা করে দেয়, যাকে ইচ্ছে তাকে শুধু ছেলে দেয়, যাকে ইচ্ছে তাকে শুধু মেয়ে দেয়, আবার উভয়টাও দেয়, সব রকমের। আবার দিয়ে পরীক্ষা করে আবার নিয়েও যায়। আবার অনেকের জন্য সেটা অনেক অনেক ভালো কাজও হয় যে সে দুনিয়ার বুকে সেগুলির মাধ্যমে আল্লাহর দ্বীন প্রচারের কাজে লাগায়। আবার অনেকের জন্য সেটা অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোকের অনেক সন্তান ছিল, সে লোক অহংকার করত। আল্লাহ তাআলা বলছেন যে তার জন্য বানিনা শুহুদা করেছি, অনেক বাচ্চা কাচ্চা দিয়েছি তাকে যার চোখের সামনে দেখার মতো, কিন্তু ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, সে আমার নিদর্শনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার নিদর্শনের দিকে সে কখনো মুখ ফিরিয়ে তাকায়নি। অর্থাৎ মুখ ফিরিয়ে আল্লাহ তাআলা নিদর্শন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, সন্তান সন্ততিকে রাখেনি তার পথে। সেজন্য আল্লাহ তাআলা তাকে বলেছেন সাউরহিকুহু সাউদা ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার, যা বলছেন যে তাকে আমি অবশ্যই কঠিন জাহান্নামে কঠিন জায়গায় উঠতে তাকে আমি কঠিন বাধ্য করব, যেখানে উঠা কারো পক্ষে সম্ভব নয়, কষ্ট দিব সেখানে উঠতে। তো জাহান্নামের এই জায়গায় কেন পৌঁছে গেছে? অবস্থাকে দুনিয়াতে অনেক নেয়ামত দিয়েছে। তো সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত।
আবার কখনো কখনো সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে সেটা আযাবেরও কারণ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য ফিতনা স্বরূপ। এই আমানতের খেয়ানতের পরেই আয়াতটি বলেছেন আল্লাহ তাআলা যে আমানতের খেয়ানত করে, তারপরে বলেছেন সন্তান সন্ততি তোমার জন্য পরীক্ষা, ফিতনার কারণ হচ্ছে এই আমানত রক্ষা না করে পরীক্ষায় ফেল করে আমরা অনেকেই বাবা মারা। দুনিয়ার বুকে অনেক মানুষ আছে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি আমরা। সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য কেউ কেউ দেশের বাইরে গিয়ে কাফের দেশের নাগরিকত্ব গ্রহণ করি। সেখান থেকে তারা যখন ফিরে আসে তখন আর ঈমান নিয়ে আর আসে না, সেখানে তারা কাফের অবস্থায় বসবাস করে বেশিরভাগ সন্তানই, এবং অথবা পরবর্তী জেনারেশন দিন থেকে বাইরে চলে যায়। আবার কেউ কেউ সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য নিজে হারাম রোজগার করি। একটি মানুষের কত রোজগারের দরকার, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য বাড়ি বিল্ডিং সবই আমরা করি, যে সন্তানের ভবিষ্যৎ। নিজের ভবিষ্যতের চিন্তা আমরা করি না। নিজের ভবিষ্যৎ তখনই হবে যখন সন্তান দ্বীনের উপর বড় হবে, কারণ সন্তান দ্বীনের উপর হলে আপনার লাভ, সন্তানের নিজের লাভ, এবং তার ভবিষ্যৎ হচ্ছে সে সঠিকভাবে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। অনেক সময় আমরা বলে থাকি যে যুবক বয়সে দোষ করবেই না, যুবক বয়সে দোষ করাটা খারাপ। বৃদ্ধ বয়সে মানুষের দোষ করার সুযোগ থাকে না বলে দোষ করে না, কিন্তু যুবক বয়সে যখন তার অন্যায় করার সুযোগ আছে তখন সে যদি কোনো আল্লাহর ইবাদতে লিপ্ত হতে পারে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা আরশের নিচে তাকে ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। তো এই যুবককে তৈরি করবে কে? আপনি তৈরি করবেন, আর কেউ নয়। আপনি আপনার সন্তানকে তৈরি করবেন। আপনাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই আমানত আপনার স্কন্ধে চাপিয়ে দিয়েছেন। এই সন্তান দেয়া শুধু সন্তান এই নয় যে শুধু নেয়ামত নয়, নেকমাতও বটে, পরীক্ষাও বটে। আল্লাহ বলছেন পরীক্ষার সামগ্রী। পরীক্ষা দেখেছেন যে কে আল্লাহর শুকরিয়া আদায় করে তাকে দ্বীনের উপর রাখে, আর কে আল্লাহর কুফরি করে, আল্লাহ তাআলার নেয়ামতের সাথে কুফরি করে তাকে দ্বীনের বাইরে নিয়ে যায়। আল্লাহ তাআলা সেই পরীক্ষা আপনার সন্তানের মাধ্যমে আপনাকে সেই পরীক্ষা করছেন। সুতরাং আপনি সেই পরীক্ষায় পাশ করতে হবে, সেই পরীক্ষায় আপনাকে টিকতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি একান্তভাবে আল্লাহর নেয়ামত। আল্লাহ না দিলে আমি কিয়ামত পর্যন্ত সন্তান আনতে পারতাম না। কত মানুষ সন্তানের আশা করে বসে আছে, সন্তান পায় না। কেউ কেউ 2-3টা বিয়ে পর্যন্ত করে, কিন্তু সন্তান হয় না, কারণ আল্লাহ তাআলা দিবে না। আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন, সুতরাং সেখানে তার নির্দেশনা মানতে হবে, তার কথাই শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমাদের প্রত্যেকেই রাখাল, তোমাদের প্রত্যেককেই তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে, আমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই রাখাল, এই কথা মনে রাখতেই হবে। আমার দায়িত্ব আছে, রাখালের যেমন দায়িত্ব আছে যে কোনো বাঘ যেন ছাগ নিয়ে না যায়, সবসময় সে তটস্থ থাকে, কোনো বাঘ যেন আসতে না পারে। আপনার দায়িত্ব আছে, আপনার পরিবারের উপর আপনার দায়িত্ব আছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। তিনি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সাবধান, তোমাদের প্রত্যেকেই রাখাল, তোমাদের প্রত্যেককেই তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন শাসক, তিনিও রাখাল, তিনি তার অধীনস্থ যারা আছে তার প্রজাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যদি ফোরাতের তীরেও যদি কোনো মানুষের উপর জুলুম হয়, কোনো ছাগ না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আমি ওমরকে আল্লাহ তাআলা তার জন্য জিজ্ঞাসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ফাহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ মানুষ, তার পরিবারের উপরে তার দায়িত্ব রয়েছে, সে পরিবারের উপর রাখাল। পরিবারের প্রত্যেকটি মানুষ কি করছে না করছে এই ব্যাপারে তাকে সজাগ থাকতে হবে, এবারে তাকে জিজ্ঞাসা করা হবে। মনে করবেন না যে একটি মানুষ তার দায়িত্ব শেষ হয়ে গেছে জন্ম দিয়েই, না, অনেক জন্ম দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। এই জন্য শরীয়তের দৃষ্টিতে পিতার দায়িত্ব সবচেয়ে বেশি। শরীয়ত বলেছে যে ওয়াল ওয়ালিদাতু
ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, মায়ের দায়িত্ব 2 বছর কঠিনভাবে দুধ পান করানো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন পিতা সম্পর্কে, ওয়াল মাউলুদ লাহু, যার জন্য সন্তান জন্ম দিয়েছে মা, সেটা বলেছে স্পষ্টভাবে পরবর্তী পুরো দায়িত্ব পিতার উপরে। একজন পিতার পুরো দায়িত্ব আছে সন্তানকে কিভাবে মানুষ করবে, কিভাবে তাকে পড়াবে, কিভাবে তাকে শিক্ষা দিবে, কিভাবে তার শারীরিক সামর্থ্যবান করে তুলবে। পুরো দায়িত্ব পুরোপুরি পিতার উপর ন্যস্ত। মাকে আল্লাহ তাআলা দুর্বল হওয়ার কারণে পরবর্তী দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন, কিন্তু প্রথম দায়িত্ব যেহেতু ছোট বয়সে মা ছাড়া তার কোনো গত্যন্তর নেই, আল্লাহ তার উপর দায়িত্ব দিয়েছেন। বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা ইউতিম্মা রাদা, যে মাকে ছোট কাল থেকে সে দায়িত্ব পালন করতে হবে। একজন পিতার দায়িত্ব শুধুমাত্র জন্মের পর থেকে নয়, পিতামাতার দায়িত্ব জন্মের আগ থেকে শুরু হয়ে যায়। যখন সন্ততি দুনিয়াতে আসার আগেই পিতামাতা তাদের জন্য দোয়া করতে হয়, বলতে হয়। যেমনভাবে নবীরা সবসময় দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এমনকি প্রায় নবীরাই দোয়া করেছেন। এবং কি কি দোয়া করেছেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। এই যে নেককার সন্তানের দোয়াটা আপনার মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দান করো। কারণ বদকার সন্তানের দ্বারা আপনার ক্ষতি, সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, সব কিছুর ক্ষতি। আপনার সারা জীবন কষ্টকর কণ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে। আপনার আমার উচিত এই জন্য সন্তান পেটে আসার পর থেকে দোয়া করা, বা আগ থেকে দোয়া করা, সন্তান আসার আগ থেকেই, যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। সমস্ত সন্তান দিয়ে আপনার কোনো উপকার হবে না, নেক সন্তান দিয়ে আপনার শুধুমাত্র উপকৃত হতে পারবেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা ইবাদুর রহমান, যারা আল্লাহর সঠিক বান্দা, তাদের সম্পর্কে বলেছেন যে তারা কি দোয়া করে। তারা দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা দোয়া করে যে আল্লাহ, তারা দোয়া করতেই থাকে, আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রীদের মধ্যে এবং সন্তানদের মধ্যে যারা চক্ষু শীতলকারী, এরকম আমাদের সন্তান দান করো। তো দোয়া আপনার করেই যেতে হবে। কেন? সন্তান আসার আগ থেকে, সন্তান আসার পর থেকে সারা জীবনের ব্রত থাকবে দোয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাগুলো উল্লেখ করেছেন নবীদের কাছ থেকে। নবীরা সবসময় দোয়া করেছেন সন্তানদের জন্য। এই জন্য একজন পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, যে সমস্ত দোয়া কবুল হয় তার মধ্যে একটি হচ্ছে পিতার দোয়া সন্তানের জন্য। কিন্তু মানুষ উল্টাটা করে। কোরআনে কারিম আল্লাহ তাআলা সূরা ইসরাতে বলছেন, আল্লাহ তাআলা বলেছেন এটা যে ওয়ায়াদুল ইনসানু বিশাররি দুআআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ ভালো দোয়া না করে খারাপ দোয়া করে বসে সন্তানের উপর। মানুষ তো অত্যন্ত তরাপ্রবণ। মানুষ যে খারাপ দোয়াটা করে এটা তার উপর আবার ফিরে আসে, কারণ সন্তান খারাপ হলে সন্তান তার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য মানুষের উচিত দোয়া সবসময় সন্তানের জন্য ভালো দোয়া করা, সবসময়। এমনকি সর্বশেষ অবস্থায় দোয়া আল্লাহ যেন তাকে শুদ্ধ করে দেয়, খারাপ দেখছে তার মধ্যে তাকে সুস্থ করে দেয়, তাকে ভালো করে দেয়। এই দোয়া প্রত্যেকটি মানুষের করা উচিত। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন যে দোয়া করেছেন, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটি উত্তম সন্তান দান করো, ভালো সন্তান দান করো, পবিত্র সন্তান দান করো। তুমি তো কথা শোনো। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। তাকে দান করেছেন ইয়াহইয়া আলাইহিস সালামকে নবী দান করেছেন, এবং তাকে করেছেন সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। নেককার বলেছেন, নবী করেছেন, হাসুর করেছেন, যে মেয়েদের দিকে অকারণে তাকায় না, এরকম মানুষ করেছেন। কাকে? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করেছেন কেন? সন্তানের জন্য দোয়া করেছেন। সন্তানের জন্য দোয়া সবসময় পিতার এটা একটা বড় পাথেয়। এই জন্য সারা জীবন আপনি সন্তানের জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা আপনার প্রতি। আপনাকে শিক্ষা দিচ্ছেন, নবীরা যেভাবে দোয়া করছেন সেভাবে আপনার দোয়া করা উচিত প্রত্যেকটি মানুষের। সন্তান জন্মের পরে আপনার কিছু দায়িত্ব আছে, সেটাও সন্তান লালন পালনের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা সন্তান জন্মের পরে আপনাকে এমনি ছেড়ে দিতে বলে নাই, সুন্দর নাম রাখতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের নাম রাখো আল্লাহর সাথে মিলিয়ে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। এমনকি উত্তম 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 নাম কোনটি সেটাও রাসূল বলে দিয়েছেন। উত্তম নাম হচ্ছে যেটা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান বলে দিয়েছেন, আর সবচেয়ে সত্য নাম হচ্ছে হারেস ও হাম্মাম। কারণ প্রত্যেকটি মানুষই কোনো না কোনো কাজ করে,
প্রত্যেকটি মানুষই কোনো না কোনো চিন্তা করে, এই জন্য সত্য নাম। কিন্তু এই নাম রাখার পরে উৎসাহ দেননি, উৎসাহ দিয়েছেন বেশি বেশি করে আল্লাহর সাথে মিলিয়ে, আল্লাহর বান্দা হওয়ার, দাস হওয়ার সাথে মিলিয়ে যে নামগুলি হবে সেটার ব্যাপারে গুরুত্ব বেশি দিয়েছেন। কারণ এটাই হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পরে আপনার দায়িত্ব। এতেই শেষ নয়, সন্তান দুনিয়াতে আসার পরে আপনার উপর দায়িত্ব দিয়েছেন যে আপনি যেন তার জন্য আকিকা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গোলাম মুরতাহানুম বিআকিকাতিহি, একটি গোলাম, একটি বাচ্চা তার আকিকা দ্বারা বন্ধক থাকে। যখন আকিকা দেয়া হয় সে বন্ধন মুক্ত হয়। এই বন্ধন মুক্ত করা একজন পিতার দায়িত্ব। 2টি ছাগল দিয়ে ছেলে সন্তানের জন্য, মেয়ে সন্তানের একটি ছাগল দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। কেন দিয়েছেন? যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সন্তান দান করেছেন, আল্লাহর জন্য আপনি একটি বা 2টি পরিপূর্ণ জান দিবেন, এটা আল্লাহ তাআলা চান। গোশত আল্লাহ পান না, আল্লাহ আপনার রক্ত পান না। লা ইয়ানালাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি কি সত্যি সত্যি আল্লাহ তাআলাকে ভালোবেসে করেছেন কিনা, নাকি সেটা নিয়েও টাকা উসুলের ব্যবস্থাপনা করেছেন? অনেকে আকিকা দেয় আর টাকা রোজগার করার চিন্তা ভাবনা থাকে। অনেকে এই জাতীয় কাজগুলো যারা করে আল্লাহর শুকরিয়া আদায় তার মাথায় নেই, তার চিন্তা ভাবনা হচ্ছে কিভাবে সে কিছু টাকা রোজগার করবে। অথবা তারা এই জাতীয় যারা অনুষ্ঠান করছে তারা সুন্নাহ বিরোধী কাজ করছে। আকিকার অনুষ্ঠান হচ্ছে শুধুমাত্র খাওয়ানোর দাওয়াত দিবে, খাওয়াবে অথবা গোশত দিয়ে দেবে, কিন্তু সেটা নিয়ে ঘটা করে গান বাদ্য বাজিয়ে বা বিভিন্ন রকমের যে সমস্ত অনুষ্ঠান কোথাও কোথাও দেখা যায় সেগুলি শরীয়ত গর্হিত, সেগুলি আল্লাহর তাকওয়া উৎসাহিত নয়, তাকওয়া থেকে বের হয়নি, সেগুলি মানুষের মন গড়া এবং বেদাত। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত সন্তান জন্মগ্রহণ পর থেকে শুরু করে তার তারবিয়তের ব্যাপারে চিন্তা করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে তোমার সন্তানকে 7 বছর পর্যন্ত তুমি তার সাথে খেলাধুলা করো, এমন তোমার সন্তানকে দ্বিতীয় 7 বছর তুমি তাকে আদব শিক্ষা দাও, আর তৃতীয় 7 বছর তুমি তাকে সঙ্গে নিয়ে ঘুরো, তাকে দুনিয়ার সব শিক্ষা দাও কি করতে হবে না করতে হবে, তারপর তাকে স্বাধীনতা দাও কাজ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন আপনি ছোট বাচ্চাদেরকে অনেকেই ছোট বাচ্চাদেরকে আদর করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে আদর করতেন, এমনকি যখন কাঁধে উঠে যেত তাকে হাত দিয়ে নামিয়ে দিতেন, আবার উঠাতেন। কিন্তু কাঁধে উঠলে তাকে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে আমার কাঁধে উঠছে কেন, আমি তো নামাজে ছিলাম বা নামাজে ডিস্টার্ব করেছে, এই জাতীয় কথা কেউ বলেনি। সন্তানদেরকে আদব শিক্ষা, সন্তানদেরকে এইভাবে মানুষকে নিজেদের গণ্ডির ভিতরে রেখে মানুষ করা দরকার। তাদেরকে যত বেশি আপনি ধমক দিবেন, যত বেশি আপনি তাদেরকে দূরে রাখবেন, ততই তারা একসময় এমন দূরে চলে যাবে, এরপরে আপনি যতই কাছে টানবেন তারা আপনার কাছে আসবে না, কারণ তারা আরেকটি বলয় তৈরি করে নিয়েছে, আপনার কাছে আসার মতো সময় তাদের আর হবে না। এই জন্য ছোট কাল থেকে যে সমস্ত পিতারা এখনো সন্তানদের ব্যাপারে উদাসীন থাকেন তাদের বলছি, প্রত্যেকেই উচিত সন্তানদেরকে সময় দেয়া। ছোট কাল থেকে 7 বছর পর্যন্ত আপনি তাকে সাথে নিয়ে সে যে কি চায় তার সাথে আপনি প্রয়োজনে ছোট ছোট খেলা করতে পারেন তার সাথে। দ্বিতীয় 7 বছর আপনি তাকে আদব শিক্ষা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে প্রথম আদব কি শিক্ষা দিবেন, রাসূল বলে দিয়েছেন, মুরু আবনাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন, যে তোমাদের সন্তানদেরকে 7 বছর যখন হবে তখন সালাতের নির্দেশনা দিবে। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আউদরিবুহুম আলাইহা ইযা বালাগু আশরান, যদি সালাত না আদায় করে 10 বছর হলে মৃদু প্রহার করো। অর্থাৎ তোকে 10 বছর পর্যন্ত ছাড় দিতে বলে নেই। 10 বছরে কিন্তু সন্তানের উপরে ওয়াজিব হয় না সালাত, কিন্তু কেন শরীয়ত সেটা গুরুত্ব দিয়েছে, কারণ এর মধ্যে তৈরি হতে হবে। এটা নাম হলো তারবিয়ত, এর নাম হলো প্রশিক্ষণ, এর নামই হচ্ছে তাকে ভালো করে তোলা, তাকে সঠিক পথে পরিচালিত করা। যেই পিতা মাতা নিজে সন্তানকে উঠাননি ঘুম থেকে এবং তিনি মনে করছেন সন্তানের কষ্ট হবে, সেই তিনি সন্তানকে নষ্ট করে দিয়েছেন। সকালবেলা তাকে ঘুম থেকে উঠাতে হবে, তাকে তৈরি করতে হবে। 7 বছর বয়স হলেই তাকে সালাতের জন্য তাকে তৈরি করতে হবে। সারা জীবন সে সালাতের প্রতি সে গুরুত্ব দিবে এবং সারা জীবন সালাতকে ভালোবাসবে। ছোট কাল থেকে তা করে আসছি এবং তার মধ্যে সালাতের প্রতি গুরুত্ব আসবে যদি আপনি তাকে তৈরি করেন। আর যদি না করেন, বড় হলে তখন সে বলতে থাকবে দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, আমাকে যেভাবে তুমি আমাকে শেষ করে দিয়েছো, আল্লাহ তোমাকে সেভাবে শেষ করে দিক। আল্লাহ তাআলা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।
কিন্তু ভালো ব্যবহার আপনি করেছেন কিনা আপনার পিতামাতার সাথে সেটাও আপনি খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, আপনি সন্তানের সাথে ভালো ব্যবহার করেছেন, সন্তান আপনার ভালো ব্যবহার করলেই সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে। সুতরাং সন্তানকে ভালো ব্যবহার শিক্ষা দিতে হবে। যেই সন্তান কখনো শিখেনি সালাত কি, যেই সন্তান কখনো তাওহীদ কি শিখেনি, সেই সন্তানকে আপনি কি শিক্ষা দিবেন? সেই সন্তান আপনার কাছে কি পাবে, বা সেই সন্তান আপনাকে কি করতে পারে? পরবর্তী আপনি বুঝতে পারবেন যে কখনো এর দ্বারা আপনার উপকার হয়নি, এই সন্তান দ্বারা আপনার উপকার হয়নি। সন্তান শুধু আপনার মৃত্যুর অপেক্ষায় আছে, আপনার সম্পদ ভাগ করে নিয়ে যাওয়ার চিন্তা এসে থাকবে। কারণ তার মধ্যে এই টেন্ডেন্সি গ্রো করেছে যে ছোটকাল থেকে যে কিভাবে সম্পদ কুক্ষিগত করা যায়, কিভাবে আখিরাতমুখী হওয়া যায়, পিতামাতার সন্তুষ্টি দ্বারা জান্নাত ক্রয় করা যায়, সেই চিন্তা সে কখনো করেনি। দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সন্তানের প্রতি দয়াবান করে তৈরি করেছেন। তিনি দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। সুবহানাল্লাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানাও, আমার সন্তানদেরকেও। অস্তে করে সন্তানদের ঢুকিয়ে দিয়েছেন দোয়ার ভিতরে। আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাকে রেখে যাচ্ছেন মক্কাতে, বলতেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যি জারআইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমি আমার সন্তানদের রেখে যাচ্ছি এখানে, শুধু এই কেউ নাই, মানুষ নাই, মানবহীন এই জায়গায় রেখে যাচ্ছি। আল্লাহ যাতে এই সন্তান সালাত কায়েম করে, লিয়ুকিমুস সালাহ, সালাত কায়েম করে। আল্লাহ আর কিছু বলে নাই যে আল্লাহ তুমি এই করো সেই করো, তবে খাবারের দোয়া করে দিয়েছেন যে আল্লাহ চতুর্দিক থেকে যেন খাবার আসে, এই দোয়াটা করে দিয়েছেন যারা কি খাবে এটা বলেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যেন সালাত কায়েম করে। একজন নবী সন্তানকে সালাত কায়েমকারী হিসেবে শিক্ষা কিভাবে করতে হবে শিক্ষা দিচ্ছেন। একজন বড় নেককার বান্দা ছিলেন লোকমান। তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন হাকিম ছিলেন। হাকিম অর্থ অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ ছিলেন। তার সন্তানকে কিভাবে ওসিয়ত করছে দেখেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। প্রথম নসিহত করতেছেন, সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ছোট কাল থেকে এই জন্য প্রত্যেকটি পিতা মাতার উচিত সন্তানকে যে তাওহীদের শিক্ষা আগে দিবে, তাওহীদের শিক্ষার সাথে সালাতের শিক্ষা দিবে। তাওহীদের শিক্ষা কেন দিবে? কারণ এই জায়গায় যদি কোনো ভুল হয়ে যায় সারা জীবনের আমলও তার কোনো কাজে লাগবে না। এই জন্য যে যারা সন্তান সন্ততিকে তাওহীদের শিক্ষা দেয়নি, পরবর্তী তারা তাওহীদ পায় না। তারা এখন মনে করে যে কোনো ভাবে জান্নাতে যাওয়ার গোপন কোনো পথ আছে কিনা, ছোট্ট কোনো পথ আছে কিনা, সংক্ষিপ্ত কারোর উপর হাত রেখে যদি জান্নাতে চলে যাওয়া যায়, বা যদি গাড়ি নিয়ে বের হয়ে জান্নাতে যাওয়া যায়, এই জাতীয় চিন্তা ভাবনা যারা করছেন এবার যথেষ্ট নয়। তাওহীদের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা আগে দিতে হবে সন্তানকে। লোকমান বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যে শিরক, আল্লাহর সাথে শিরক করে, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কেন? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আরেকজনের ইবাদত করতেছেন। এর চেয়ে বড় অন্য জায়গায় রাখার মতো বড় কিছু হতে পারে না। সবচেয়ে বড় জালেম আপনি। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি রিজিক দিচ্ছেন, তিনি তার নিঃশ্বাস, তার দেয়া শ্বাস প্রশ্বাস আপনি টানছেন এবং অক্সিজেন টানছেন, এগুলি কিছুই তিনি দাবি করছেন না। শুধু তিনি বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু তার ইবাদত চাচ্ছেন। ইবাদত না করে আপনি অন্যের ইবাদত করছেন। এর চেয়ে বড় জালেম আর কিছু হতে পারে না। আপনি সবচেয়ে বড় যে জুলুম করবে। এই জন্য প্রথম সন্তানকে তাওহীদের বাণী শিক্ষা দিতে হবে। ছোট কাল থেকে তাকে শিক্ষা দিতে হবে যে কোন জিনিসটা করলে তার ইবাদতটা শুদ্ধ হবে, কোন জিনিসটা করলে শুদ্ধ হবে, শিক্ষা দিতে হবে। প্রথম তিনটি মাসআলা তাকে শিক্ষা দিতে হবে। আল উসুলুস সালাসা যেটাকে বলা হয়, তিনটি উসুল তাকে শিক্ষা দিতে হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিন জিনিস তাকে ছোট কালে শিক্ষা দিতে হবে। রবকে, ইলাহ কার ইবাদত করতে হবে, এবং দিন কি, এবং তোমার নবীকে, এই তিন জিনিস শিক্ষা দিতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের অনেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে সন্তানকে শিক্ষা দেয় না, তার জীবনে শিক্ষা দেয় না। অথচ অনেকেই দেখবেন যে বড় বড় বই লিখে ফেলেছে, বড় বড় বই পড়ছে। একটা ছেলে বিএ পাশ করে, এমএ পাশ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানে না, সাহাবাদের জীবনী জানে না। অনেকেই আছে, আপনি সেটা দেখবেন, অনেক মানুষ আছে যারা কোনোদিন সালাত শিখে নাই। এই পিতা মাতারা কি করেছে? এরা কি দায়িত্ব পালন করেছে? এরা আসলে কোনো দায়িত্ব পালন করেনি। সন্তানকে প্রথমে এই তিনটি জিনিস শিক্ষা দিতে হবে, যে তাওহীদের, প্রথমত তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত, আর সাথে সাথে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদান নাবিয়্যুল্লাযী ইউকালু মুহাম্মদ, নবীকে, দিনকে এবং রবকে, এই তিনটি জিনিস যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। যেভাবে আল্লাহ তাআলা
তার লোকমান হাকিমের মুখে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি শিরিক করো না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এরপর আরো কিছু জিনিস শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন। কিভাবে আদব শিক্ষা দিবেন বলেছেন, ইয়া বুনাইয়া লা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে তুমি তোমার গালকে মানুষের দিকে মুখ বাঁকা করে হাঁটো না, হাসি মুখে বরণ করে নাও, কথা বললে সুন্দর করে কথা বলো। শিক্ষা দিচ্ছে আল্লাহ তাআলা, সন্তানকে শিক্ষা দিচ্ছেন, লোকমান তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষাগুলি আপনার আমার জীবনে আসা দরকার। অহংকারী হইতে নিষেধ করেছেন, বলেছেন যে তুমি দুনিয়ার ওলা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার বুকে তুমি অহংকার করে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, দুনিয়ার তুমি মাটিকে ভেদ করে চলে যেতে পারবে না, পাহাড়ের মতো উঁচু হইতে পারবে না, 3.5 হাতের বেশি ইচ্ছা করলেও আরেক হাত বাড়তে পারবেন না। তাহলে কেন অহংকার করবে? এটা শিক্ষা দিচ্ছে সন্তানকে লোকমান হাকিম। সেভাবে আপনি ছোটকাল থেকে আপনার সন্তানকে অহংকার মুক্ত নিরহংকার জীবন যাপন শিক্ষা দিবেন। তাকে শিক্ষা দিবেন আদব, মানুষের সাথে কিভাবে চলবে সে আদব শিক্ষা দিবেন। এই জন্য আদেবহুম সাবআন, ওমর রাদিয়াল্লাহু আনহু সে বাণীটি যিনি বলেছেন যে তোমার সন্তানকে 7 বছর পর্যন্ত আদব শিক্ষা দিবে, এরপরে বাকি 7 বছর সাথে নিয়ে চলতে, বা সাহেবহুম সাবআন, সাথে নিয়ে চলবে। যেই কাজে তুমি করো সেই কাজের সাথে নাও, অর্থাৎ তাকে এই কাজ শিক্ষা দেবো, এই কাজ শিক্ষা দেবো, একে বই শিক্ষা দেবো, প্রয়োজনে বই নিয়ে এসে তাকে শিক্ষা দেবো। বাকি 7 বছর 14 বছর পর থেকে তাকে শিক্ষা দিয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ করে। 21 বছর পার হলে তাকে তখন ছেড়ে দেন, সে এখন অনেক কাজ করতে শিখবে, তাকে কিছু স্বাধীনতা দেন, সবসময় তাকে ঘরের ভিতরে আটকে রাখবেন না। হ্যাঁ, যেহেতু আপনি 21 বছর পর্যন্ত তাকে একটা ভালো একটা কোর্স দিয়েছেন, এখন সে খারাপ পথে পরিচালিত হবে না, ভালো পথে পরিচালিত হবে। প্রত্যেকটি পিতা মাতার উচিত সন্তানকে এভাবে তৈরি করা। সুতরাং প্রথম দাবি হচ্ছে যে কিভাবে আপনি তাকে তৈরি করবেন সেটা আপনি জেনে নেয়া, কিভাবে আপনি তাকে তৈরি করবেন সেটা জেনে নেয়া। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার সন্তানকে আমি যদি তাওহীদের প্রতিষ্ঠা না করি, যে কোনো সময় শিরিক করতে পারে, সে যে কোনো সময় শিরিক করে দিবে। আরেকটি কথা, আপনারা যারা সন্তানের মধ্যে আছেন, সন্তানদেরকে মধ্যে আরেকটি বড় জিনিস হচ্ছে সন্তান ছেলেও আছে মেয়েও আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন যে সন্তান ছেলে মেয়ে উভয়টাই আল্লাহ তাআলা দান করেন। প্রত্যেকের ব্যাপারে আপনার গুরুত্ব দিতে হবে। মেয়ে ছেলের প্রতি গুরুত্ব দিতে হবে, ছেলের প্রতি গুরুত্ব দিতে হবে। মেয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কারো যদি 3টি মেয়ে থাকে, তাকে যদি সুন্দর করে সে বড় করে তোলে এবং দ্বীনের উপর রাখে এবং সুন্দরভাবে তাকে পাত্রস্থ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত। কেউ বলেছেন ইয়া রাসূলুল্লাহ যার 2টি, রাসূল বলেছেন যার 2টি তার জন্য জান্নাত রয়েছে। তো মেয়েদের জন্য স্পেশাল ব্যবস্থাপনা করে দিয়েছেন। আর ছেলেদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম, সাবধান, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের সন্তানদের মধ্যে আদল ইনসাফ কায়েম করো। কাউকে বেশি কাউকে কম তোমরা করো না, কাউকে বেশি দিচ্ছে কাউকে কম দিয়ে এটা জায়েজ হবে না। অনেকেই কোনো সন্তানকে বেশি দেন, কোনো সন্তান কম দেন, এটা জায়েজ নেই। আপনি তাকে দুনিয়ার বুকে তার প্রয়োজন মোতাবেক দিবেন, যার যেটা প্রয়োজন সেটা দিবেন। অর্থাৎ একজনের প্রয়োজন নাই সেটা দিবেন না, কিন্তু আপনার সম্পদ ভাগ করে প্রয়োজন নাই তাকে দিবেন না, প্রয়োজন আছে তাকে দিবেন। সম্পদ ভাগ করে দুনিয়ার বুকে দিয়ে দিবেন না। আপনার সম্পদ আপনি ভোগ করে চলে যাবেন। যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর নিয়ম অনুসারে যেভাবে আল্লাহ তার নির্দেশনা দিয়ে সেভাবে সেটা ভাগ হবে, প্রত্যেকে তার ভাগ পেয়ে যাবে। শরীয়ত যেভাবে নির্দেশনা দিয়ে সেভাবে করে যান। দুনিয়ার বুকে আপনি আপনার সম্পদ ভাগ করে দিয়ে যাবেন না, তবে প্রত্যেকে তার অভাব মোচনের জন্য সেটা আপনি দেখবেন কার কি সমস্যা আছে, আপনাদের সম্পদ থাকে তাকে সহযোগিতা করবেন। এই সহযোগিতার মধ্যে সমান হওয়া জরুরি নয়, কারণ যার প্রয়োজন অনুসারে তাকে দিবেন, কিন্তু বিনা কারণে কাউকে বেশি দিলেন সেটা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন একদিন এক সাহাবী, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানকে এই জিনিসটা বেশি দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার সব সন্তানকে এই জিনিসটা বেশি দিচ্ছ? বলে যে না। বলে তাহলে তুমি আমাকে মিথ্যার উপর সাক্ষী বানিও না, আমি এর উপর সাক্ষী হতে পারবো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু ফি আওলাদিকুম, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। ইনসাফ কায়েম করা জরুরি। এই জন্য অনেকেই যেটা আপনার সম্ভব ইনসাফটা করবেন। এক বাচ্চাকে আপনি চুমু খেলেন, আরেক বাচ্চাকেও আপনি চুমু খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূল একদিন রাসূলের এক নাতিকে চুমু দিলেন, আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটি করেন, আমরা তো আমাদের সন্তানদেরকে এটা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অন্তর থেকে যদি কোনো আল্লাহর রহমত উঠিয়ে না আমি কি করতে পারি? এটা হলো রহমত।
এই হলো দয়া, সন্তানদের প্রতি এই দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আপনার উচিত আপনার সন্তানকে সেই দয়া দেখানো। তবে দয়া দেখাতে গিয়ে কখনো হক নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। অপর হক নষ্ট করেছে, আপনি সন্তানের পক্ষে ওকালতি করলেন, আরেকজন হক নষ্ট করেছে তার বিপক্ষে গেলেন, সন্তান বেপরোয়া হয়ে যাবে। পরবর্তীতে সে মনে করবে আমার বাবা আছে, আমি যা ইচ্ছা তা করে বেড়াবো। এই জন্য আপনার উচিত হবে সেখানে ছাড় না দেয়া, কারো হকের ব্যাপারে ছাড় দিবেন না, তবে তাকে আদর করবেন, শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন এবং তাকে কোনটা হক কোনটা না হক সেটা বলে দিবেন। সেটা না হলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে মনে করবে সেটা যদি না দেন, সেটা শিক্ষা না দেন, সে পরবর্তী ভালো কিছু শিখতে পারবে না। এই জন্য ভালোটা শিক্ষা দিবেন, তাকে আদর করবেন, তাকে আদর সোহাগ সবই করবেন, কিন্তু সীমার ভিতরে। কারণ আদর যদি করতে পারেন তাকে শাসনও করতে হবে, শাসনও করতে হবে। যে অন্যায় কিছু করে, অপর হক নষ্ট করে, অথবা ভাইদের কারো উপরে চড়াও হয়, তারপরও তাকে আপনি সেখানেও তাকে শিক্ষা দিবেন, প্রয়োজনে তাকে সেখানে আদব দিবেন। যতটুকু না দিলে সে শিষ্টাচার শিখবে না, ততটুকু তার সাথে করবেন। আপনি তার জন্য কদোয়া হন, আপনি তার জন্য একজন অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। আপনি আপনার পিতার সাথে ভালো ব্যবহার করুন, সে দেখে শিখবে। অনেক মানুষ আছে নিজে ভালো ব্যবহার করেনি পিতামাতার সাথে, আশা করে তার সন্তানরা ভালো ব্যবহার করবে, কখনো তা হয় না। এটা কখনো হয় না, আল্লাহ যদি খাস রহমত না করে কখনো হয় না। বেশিরভাগ সময় দেখা যায় যে সমস্ত মানুষরা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের জন্য সেটা তৈরি হয়ে থাকে, পরবর্তীতে সেটা তাদের উপর এসে যায়। এই জন্য আপনার উচিত নিজে আপনার সন্তানকে নিয়ে দেখা করতে যাবেন আপনার বাবার সাথে, আপনার সন্তানকে নিয়ে বাবার সাথে কিভাবে আদব রক্ষা করতে হয়, কিভাবে কথা বলতে হয় সেটা দেখবেন। সলফে সালেহীন সবসময় একটি কথা বলতেন, যখন তুমি দেখবে যে তোমার বাবা তোমার সাথে কথা বলতে হিসাব করে কথা বলছে, তখন তুমি মনে করবে তুমি হচ্ছে তোমার বাবার জন্য একজন তোমার বাবার এমন সন্তান, যে সন্তান তোমার বাবার আসল সন্তান নয়, তোমার বাবার একজন খারাপ সন্তান হিসেবে তুমি বিবেচিত হয়েছ। কারণ বাবা কথা বলবে, বাবা তোমাদের হিসাব করে কথা বলার অর্থ হচ্ছে তোমাকে তিনি ভয় পাচ্ছেন, তুমি আসলে সত্যিকার অর্থে বাবার প্রতি ভালো ব্যবহার দেখাতে পারেনি। এই জন্য সন্তানকে নিয়ে কিভাবে বাবার সাথে ব্যবহার করতে হয় আপনি যদি শিক্ষা দেন, আপনি আপনার বাবার সাথে কথা বলেন, দেখবেন সন্তানও শিখবে আপনার সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা সে একসময় শিখে নিবে। আপনি যতই থিওরি দেন, সেই থিওরি দিয়ে পাস করতে পারবে না। প্র্যাকটিক্যাল ফিল্ডে সন্তানকে নিয়ে বাবার সাথে ভালো ব্যবহার শিক্ষা দিতে হবে। অনেকেই পিতা মাতার সাথে দেখা সাক্ষাৎ করেন না, তাদের ব্যাপারে গুরুত্ব দেন না। আপনার সন্তান আপনার ব্যাপারে গুরুত্ব দিবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার পথ থেকে দূরে সরে যাবে। এই জন্য এখনই তওবা করুন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার চিন্তা ভাবনা করুন। সন্তানের প্রতি এত গুরুত্ব কেন দিবেন? সন্তানের প্রতি গুরুত্ব এই জন্য দিবেন, সন্তান আপনার জন্য বড় ধরনের একটা নেয়ামত, যদি ভালোভাবে হয়। দেখেন, একটি মানুষ যখন মারা যায় তার তিনটি জিনিস কাজে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাহ, যে কোনো মানুষ যদি মারা যায় তার আমল চলে যায়, তিনটি আমল বাকি থাকে, তিনটি আমল চলতেই থাকে। এর মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন ছেলে, যে ছেলে সালেহ নেককার, যে যত দোয়া করে তার কাজে লাগবে। এমনকি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কোনো পিতা দেখবে যে তার এত আমল কোত্থেকে আসলো, আমি তো এত আমল করিনি। তখন বলা হবে হাযা মিন আমালি ওয়ালাদিকা, এগুলি সব তোমার সন্তানের আমল তোমার উপর যোগ হয়েছে। সুবহানাল্লাহ। এই কোথায় পাবেন আপনি সন্তান যদি ভালো না করেন? আর যদি দুনিয়ার বুকে আপনি অন্যায় রেখে যান, সন্তানকে একটা সিনেমা হলের বাড়ি বানিয়ে দিয়ে গেছেন, একটা ডিশ লাইন দিয়ে গেছেন, সন্তান যতদিন অন্যায় করবে আপনার কবরের মধ্যে যোগ হতে থাকবে। আপনি বলেন এগুলো তো আমি করি নাই, বলবো যে এগুলি তুমি কামল তৈরি করে দিয়ে আসছো দুনিয়ার বুকে, আপনি হারাম খেয়ে বাড়ি করে দিয়ে আসছেন। সন্তান সেটা অন্যায় শিখছে, সে হারাম খেয়ে যাচ্ছে, সেই সন্তান অবশ্যই আপনার জন্য বিপদের কারণ হবে, আর আপনার আমল নামায় যোগ হতে থাকবে অন্যায়টুকু। সুতরাং মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি মনে রাখবেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা মিন গায়রি আন ইউনকাসা মিন আওজারিহিম শাইআন। কেউ যদি ভালো কোনো কাজ করে যায়, সেই ভালো কাজের ফল সে পেতে থাকবে। যত মানুষ এই কাজটি করবে, এই ভালো কাজের ফল সে পাবে। একটি হেদায়েতের কথা কাউকে বললে সেই ভালো হেদায়েত আপনি পাবেন। আর যদি খারাপ কথা বলেন, খারাপ কথা যদি শিখে, আর যত মানুষ দেখে দেখে শিখবে, আপনি কবরে বসে সেটা যেন আমল নামা খুলে বসছেন, অটোমেটিক যোগ হচ্ছে আপনার আমল নামায়। সেই জন্য প্রত্যেকটি মানুষের উচিত প্রত্যেকটি কাজ যখন আমরা করি, যে কাজের ব্যাপারে সাবধান হওয়া,
এই কাজ আমার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে তা নিয়ে চিন্তা ভাবনা করা। সন্তানকে তৈরি করতে পারলে আপনার লাভ, আপনার আমল নামায় যোগ হবে, শুধু তা নয় অনবরত যোগ হতে থাকবে। আপনার সন্তান যদি যে আমল করে, সন্তানের সন্তান যা আমল করবে সেটাও যোগ হবে। তাহলে আপনি কেন ভালো করে তার দিকে তাকাবেন না, কেন ভালো করবেন না? যেটাই করবেন সেটাই আপনার আমল নামায় যোগ হবে। সুতরাং আপনার আমার উচিত সন্তান ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া, কারণ মৃত্যুর পরেও সন্তানের জিনিসটা আপনার কাজে লাগতেছে। আর যদি খারাপ সন্তান হয় আপনার কোনো কাজে লাগবে না, আপনার বিপক্ষে যাবে, আপনার বিপক্ষে সেগুলো আসে যোগ হবে। আপনি কি চান আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। সন্তানকে অবশ্যই সময় দিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপর তোমার সন্তানের অধিকার রয়েছে, হক রয়েছে, সে হক পূরণ করতে হবে। অনেক মানুষ আছে বছর পর বছর ধরে রাস্তাঘাটে চলাফেরা করছি, হাঁটছি, চলে যাচ্ছি, সন্তানকে মানুষ করার চিন্তা করছি না। অনেক মানুষ আছে সারাদিন নিয়ে আমি ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, সারাদিন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, সন্তানের দিকে তাকানোর সুযোগ পাই না। সন্তান বলে যাচ্ছে তার দিকে তাকানোর সুযোগ নেই। এমন বড় হলে আপনি সেই সন্তান বড় হলে আপনি যতই তাকে কাছে ডাকবেন, সন্তানও বলবে যে আমারও কাজ আছে, অনেক ব্যস্ত আছে, সন্তানের দিকে চলে যাবে, আপনার কথা শুনবে না। আপনি তাকে ছোটকালে সময় দেওয়া উচিত ছিল। আপনি ইন্নাল ওয়ালাদিকা আলাইকা হাক্কান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাণীটা চিন্তা করুন যে তোমার সন্তানের তোমার উপরে তার অধিকার রয়েছে। আপনি বাইরে যেতে বলে নাই আপনাকে। এই সন্তানকে যদি কোনো আপনি তাকে সুন্দরভাবে নসিহত করে কাছে টেনে না রাখেন, আপনি অবশ্যই তার জন্য জবাবদিহি করতে হবে। আপনি মনে করবেন না যে এভাবে আপনি পার পেয়ে যাবেন, না। এই সন্তানকে আপনাকে মানুষ করতে হবে। এই সন্তান মানুষ করার দায়িত্ব আপনার। তাকে আপনি কাছে থেকে মানুষ করেন, দূরে থেকে নয়। আজকের যে যুগ চলে আসছে, এই যুগে কোনোদিন মানুষ শুধু থিওরি প্র্যাকটিক্যাল ফিল্ডে না আসলে মানুষ করতে পারবেন না আপনি কোনোদিন সন্তানকে। এমন কারণ হাতে চলে আসছে বেবিচারের মেশিন, হাতে চলে আসছে। অনেকে ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, অনেকে ছোট বাচ্চাদের হাতে আরো কত কিছু তুলে দিচ্ছেন, যেগুলো দিয়ে তারা অন্যায়ের পথে চলে যাচ্ছে। সারাদিন গেম খেলবে, আপনার পাশে বসছে, না কোরআন না হাদিস না দ্বীনের কথা চিন্তা করেনি। আপনি তাকে কোরআন শিক্ষা দেননি, না হাদিস শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষা দেননি, আপনি তার হাতে মোবাইল তুলে দিয়েছেন। যে সমস্ত পিতারা সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন তারা অন্যায় করছেন এবং গুনার কাজ করছেন, এবং তারা সন্তানকে শেষ করে দিচ্ছেন। এই সন্তান আর মানুষ হবে না, এই সন্তানরা মানুষ হবে না। সন্তানদেরকে মোবাইল বিমুখ করতে পারেন কিনা দেখুন। এই মোবাইল তাদের কোনো কাজে লাগে না। যতদিন মোবাইল ছিল না ততদিনও আমাদের সন্তানরা ছিল। একান্ত প্রয়োজন ব্যতীত মোবাইল দিবেন, এমন মোবাইল দিবেন যে মোবাইলে কিছুই খেলার মতো সুযোগ নেই বা ছবি আসে না, শুধু হয়তো সে দূরে আছে, টেলিফোন করে জানতে পারবে ভালো আছি আলহামদুলিল্লাহ, যথেষ্ট। এর চেয়ে বেশি বড় মোবাইল তাকে দিবেন না। এমন জিনিস দিতে পারেন সন্তানকে ছোট কাল থেকে যে জিনিসটা কাজে লাগে। যেমন কি এমন কোন ভিডিও, এমন কোন অডিও যেটা দেখলে সন্তানের কাজে লাগবে, আপনি তাকে বলবেন, আগে নিজে দেখবেন এখানে খারাপ কিছু আছে কিনা, দেখার পর দেখবেন যেটা গ্রহণযোগ্য, তখন বলবেন যে এটা তোমরা দেখতে পারো, তখন তাকে ঘরোয়া পরিবেশ দেখুন। কিন্তু এটার প্রতি বেশি গুরুত্ব দিবেন না। লেখাপড়া ছেড়ে তাহলে সার্বক্ষণ এটার ভিতরে পিছনে ছুটবে, সেটাও করা যাবে না। তাহলে মনে রাখতে হবে সন্তানের পিছনে যদি আপনি সময় না দেন, সন্তান কিন্তু নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে সন্তান ঠিক রাখা। সন্তান এই যে কোনো সময় আপনার সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। ঘরে বাইরে, আকাশ সংস্কৃতি হতে শুরু করে ঘরে বাইরে, এমনকি বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে সার্বিকভাবে আপনি দেখবেন যে সন্তান আপনার ইসলামের উপর এটা কেউ চায় না। সবাই চায় সন্তান বেরিয়ে যাক। সন্তানকে স্বাধীনতার নাম দিয়ে সন্তানকে ধ্বংস করা হচ্ছে, আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমাদের মেয়েদেরকে পর্যন্ত ধ্বংস করে দেওয়া হচ্ছে। মেয়েরা পর্যন্ত শরীয়তের পথে চলতে পছন্দ করে না, তাদেরকে পর্দার উপর রাখা। ছোট সন্তান ছোট কাল থেকে মেয়েদেরকে পর্দা তৈরি করে রাখেন, যারা বাইরে দেখলে গুনাহ হয়, বাইরে দেখা যাবে না, তার মধ্যে টেন্ডেন্সি যদি কাজ না করে, একবার যদি সে পর্দা বিমুখ হয়ে যায় তাকে আর পর্দার ভিতরে ঢুকাতে পারবেন না। তখন তার মধ্যে সেই টেন্ডেন্সি গ্রো করবে না, সে মনে করবে না, কিছুই মনে করবে না। সেটা সেজন্য প্রত্যেকের উচিত খেয়াল রাখা, সন্তান যেন আমার নষ্ট না হয়ে যায়। আমি ছোট কাল থেকে চেষ্টা করব, আমার প্রচেষ্টা আমি চালাবো। তারপর যদি সে আমি যদি কোনো চেষ্টা ত্রুটি না করার পর সে চলে যায়, এই জন্য হয়তো আমি গুনাহগার হব না, কিন্তু আপনার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দিয়েছেন সে যদি কোনো সে দায়িত্ব পালন না করে, তাদের সাথে সে জান্নাতে যেতে পারবে না। তারপর রাসূল এর সাথেই বললেন, সুতরাং তোমরা তোমাদের সন্তানের ব্যাপারে গুরুত্ব দাও, তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও এবং তাদের মধ্যে ইনসাফ কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার বড় অর্থই হচ্ছে যে এই কাজটি করতে হবে। কেন করবেন? আরো একটি কারণ হচ্ছে এই সন্তানদের তারবিয়ত দেওয়া হচ্ছে সাদাকা।
এই দান সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়ুআদ্দিবা আহাদুকুম ওয়ালাদাহু খায়রুম মিন আন ইয়াতাসাদদাকা বিসা। একটি আপনার সন্তানকে আদব শিক্ষা দেয়া, আপনার সন্তানকে শরীয়তের রাখা শিক্ষা দেয়া, দ্বীন শিক্ষা দেয়া এক সদকা করার চেয়েও বেশি উত্তম। সুতরাং প্রত্যেকের উচিত সদকার চেয়ে সদকা সন্তানের উপর দেন, সন্তানের উপর সদকা করেন। সময়টা দিয়ে তাকে শিক্ষা দেন। তাকে কি শিক্ষা দিবেন এটা আগে নির্ধারণ করে রাখেন। আপনি যা জানেন না, ভুল শিক্ষা তাকে দিবেন না। অনেকেই শিক্ষা দেওয়ার জন্য তাকে শিক্ষায়তনে ছেড়ে দিয়ে আসে, কি শিক্ষা দিল সেটা আপনি জানেন না। আপনি নিজে জেনে নেন সে আমার সন্তান কি শিখছে, আমার সন্তান কি খাচ্ছে, যেমন আপনি চিন্তা করেন কি শিখছে সেটা চিন্তা করেন। খাবার, আপনার মনের খোরাক যেমন শুদ্ধ হওয়া দরকার, আপনার দেহের খোরাক শুদ্ধ হওয়া দরকার, যেমন মনের খোরাকও তেমনি পরিশুদ্ধ হওয়া দরকার। সুতরাং আপনি যে কোনো মাদ্রাসায়, যে কোনো প্রতিষ্ঠানে তাকে ছেড়ে দিতে পারেন না। অনেকেই বিভিন্ন মিডিয়ামের নাম দিয়ে আজ দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখছে, দিন থেকে মানুষ দিন পড়ানো হচ্ছে না। কিন্তু আপনার পরিবার তো আছে, সেখানে তো হস্তক্ষেপ করছে না। আপনি পরিবারের মধ্যে আপনি দিন নিয়ে আসেন, পরিবারের মধ্যে তাদেরকে ঈমান আমল শিক্ষা দেন। কোন ঈমানটা রাখতে হবে, কোন ঈমানটা গ্রহণ করা যাবে, কোনটা বেদাত কোনটা সুন্নত, সেটা পরিবারের মধ্যে তৈরি করুন। অবশ্যই সকলে সেটা গ্রহণ করবে এবং বাচ্চা সেটা গ্রহণকারী হিসেবে বড় হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান আফদালা মিন আদাবিন হাসান। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন যে একজন পিতা তার সন্তানকে উত্তম আদবের চেয়ে ভালো কিছু দান করতে পারেনি। সম্পদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, হ্যাঁ সম্পদ দেয়া ভালো, তিনি বলেছেন যে একজন মানুষ তার সন্তানকে ফকির ছাড়ার চেয়ে ধনী রাখা উত্তম, এটা বলেছেন। কিন্তু বলেছে সবচেয়ে উত্তম হচ্ছে তাকে সুন্দর আদব শিক্ষা দেয়া। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত সুন্দর আদব শিক্ষা দেয়া। সুন্দর আদব শিক্ষা না দিলে আমরা আমাদের সন্তানদেরকে আর খুঁজে পাবো না। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমাদের এখানে হাফিজ সাহেবের মামা আইসিইউতে স্ট্রোক করে আছে, দোয়া চাইছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, সন্তানদেরকে আগলে রাখবেন। আমরা বলেছিলাম সন্তানকে আগলে রাখতে হবে, কারণ সন্তানদেরকে যত দূরে সরিয়ে দিবেন তত তারা দূরে সরিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালজিমু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা কাছে রাখবে, দূরে সরিয়ে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা তিনি বলেছেন, ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং সন্তানদেরকে কাছে রাখতে হবে, শিক্ষা দিতে হবে, না হলে আমানতের খেয়ানত হবে। আর আমানত সম্পর্কে আখিরাতে জিজ্ঞাসা করা হবে। আপনি মনে করবেন না যে আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, এরকম নয়। প্রত্যেকটি মানুষকে তার আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই আমানত আপনার উপর ন্যস্ত রয়েছে। এই আমানত যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, এমনিতে আমাদের পরিবার, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। তাই প্রত্যেকের উচিত এই বিষয়টি খেয়াল করা। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদি আনিল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে সমস্ত মানুষরা নির্যাতিত হচ্ছে, তাদেরকে তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ, আমাদের ভাইরা যারা বিভিন্ন মুসলিম ভাইরা যেখানে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি কষ্ট লাঘব করে দাও আল্লাহ। আমাদের ভাইরা যারা মায়ানমারে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি আল্লাহ তাদের জন্য তুমি দয়াবান হও আল্লাহ। আল্লাহ, তাদের জন্য তুমি সাহায্য করো আল্লাহ, তোমার গায়েবী মদদ দাও আল্লাহ। আল্লাহ, আমাদের ভাই যারা কষ্ট পাচ্ছে ইয়েমেনে এবং আমাদের ভাই যারা সিরিয়াতে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ, ইরাকে যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ, শিয়া খারেজি ফিতনাবাজ যারা আছে তাদের
তাদেরকে তুমি উৎখাত করে দাও আল্লাহ। আর যারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করছে তাদের থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি আমাদের মুসলিমদের মধ্যে ঐক্য দাও আল্লাহ। বাইরে যেন আল্লাহ আমাদের মধ্যে আলামুল জিহাদের পথ ঝান্ডা উড্ডীন করো আল্লাহ, যে সবাই যেন আমরা সেই জিহাদে অংশগ্রহণ করতে পারি তৌফিক আমাদের দান করো আল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের যুবকদেরকে তুমি ফিতনা থেকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি দ্বীনের দিকে ফিরিয়ে দাও আল্লাহ। আমাদের যুবকরা যারা ফিতনাতে নিপতিত হয়ে গেছে তাদেরকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমাদের সমস্ত ভাইরা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ দান করো আল্লাহ। আল্লাহ আমাদের এক ভাই অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন তার আত্মীয়ের জন্য, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তার সুস্থতা দান করো আল্লাহ, তার জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ। আল্লাহ এই হক আদায় করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। সন্তানের হক আদায় করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে যেন বৃদ্ধ বয়সে আমাদের সাথে ভালো ব্যবহার করে সে তৌফিক দান করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর বড় করো আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি হিশমা দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি পর্দার ভিতরে থাকা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাদের মধ্যে হায়া লজ্জা দান করো আল্লাহ। আল্লাহ দুনিয়াতে ফিতনায় ভরে গেছে, মেয়েদেরকে দিয়ে ফিতনা করানো হচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের দিকে ফেরত দাও আল্লাহ। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।